হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 2025 সালের সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আপনি যদি ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনি কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন না। তাই সঠিক নিয়মে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন চলুন দেখে আসি। তো এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার কারণটা হচ্ছে আমি কিন্তু এইখানে ডেস্কটপ মোডে আপনারা কিভাবে কম্পিউটারের মাধ্যমে যেভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হয় সেভাবেই কিন্তু এখানে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখাবো। তো প্রথমত আমরা এখানে সার্চ বারে লিখব যে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা লিখে দিয়ে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজারের যে ওয়েবসাইট, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো যদি আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি লগইন না থাকে, সেক্ষেত্রে আপনারা লগইন করবেন, তাহলে কিন্তু এখানে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। মানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারের মধ্যে লগইন থাকবে, সেই অ্যাকাউন্টে যে ফেসবুক পেজটা থাকবে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো যদি আপনাদের একাধিক ফেসবুক পেজ থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডার যে কয়টা পেজ থাকবে এখানে শো করবে। জাস্ট আপনার এখান থেকে আপনার কাঙ্ক্ষিত পেজটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখন আমাদেরকে ভিডিও আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি নীল বাটন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দেখাবে। তো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন অ্যাড ভিডিও, আপনারা এই অ্যাড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন ওপেন হয়ে গেছে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে যে ভিডিওটা থাকবে, মানে আপনাদের ফোনে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন, সেই ভিডিওটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ভিডিও, জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোডিং শুরু হয়ে গেছে। তো এখন আমরা এই ভিডিওটার টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমরা সঠিকভাবে অ্যাড করব। তো এখন আমরা এই ভিডিওটার টাইটেল অ্যাড করব। তো এখান থেকে আমি ভিডিওটার টাইটেল দিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে হয়। তো এইখান থেকে আমি আমার ভিডিওর টাইটেলটা লিখে দিলাম। তো এখন আমাদেরকে এই ভিডিওটার ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো এখন আপনারা কি করবেন, এই ডেসক্রিপশন আপনারা কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এইখান থেকে আপনারা এই ভিডিওটার টাইটেলটা কপি করে নেবেন। তো ভিডিওটার টাইটেল কপি করার পর আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা লিখবেন ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। তো এখান থেকে আমি সার্চ করলাম। তো সার্চ করার পর আপনারা এইখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টপিক, মানে আপনি যে টাইটেলটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে আমি টাইটেলটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে জেনারেট ডেসক্রিপশন এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওই টাইটেল অনুযায়ী একটি ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু এখানে আমাদের লিখে দিয়েছে। এখানে কিন্তু অনেকগুলোর ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের কিন্তু লিখে দিয়েছে। তো আপনারা এখান থেকে যেটা ভালো লাগে আপনার, সেটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রথমটাই কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমরা এখন আবার চলে যাব ফেসবুক পেজের ভিডিও আপলোড অপশনে। এখান থেকে আমরা ওই ট্যাবটা ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর আমরা যে ডেসক্রিপশন বক্সটা কপি করলাম সেটা এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা এখন নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো আপনারা কিন্তু চাইলে আপনার ভিডিওটার আকর্ষণীয় থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো আপনার যদি কাস্টম থাম্বনেল বানানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত যে থাম্বনেল সেটা কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আর আপনাদের যদি কাস্টম থাম্বনেল না থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ সাজেস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর ভেতর থেকে যে ফ্রেমগুলো আপনার পছন্দ হয় সেই ফ্রেমগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার যে ফ্রেমটা পছন্দ সেই ফ্রেমটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমাদের থাম্বনেলটা অ্যাড করা হয়ে গেল। তো এখন আমরা এই ভিডিওটার ট্যাগস অ্যাড করব। এটা কিন্তু ভিডিওর জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্যাগসগুলো। তো এখান থেকে আমাদেরকে এখন ট্যাগ অ্যাড করতে হবে। তো এই ট্যাগগুলো আমরা কিভাবে এখন পাবো? তো এই ট্যাগগুলো কিন্তু আমরা এখন এআই এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা ট্যাগগুলো জেনারেট করব। তো এখান থেকে আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করে দেব।
ক্লিক করার পর আমি এখান থেকে লিখব ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই সার্চ বারে আপনার ভিডিও টাইটেলটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে ভিডিওটার টাইটেল লিখে দিলাম। লেখার পর আমরা এখান থেকে এখন সার্চে ক্লিক করে দিব। তো সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে কপি ট্যাগসে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কিন্তু এই ট্যাগগুলো আমাদের কপি হয়ে যাবে। তো এখন আমরা এই ট্যাগগুলো আমাদের ভিডিওতে অ্যাড করব। তো এই ট্যাগগুলো ভিডিওতে অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমাদের একটি নোটপ্যাড ওপেন করব। তো নোটপ্যাড ওপেন হওয়ার পর এই ট্যাগগুলো আমরা এখন নোটপ্যাডে আগে রেখে দিব। তো রেখে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এক একটা করে ট্যাগ কপি করব। এইভাবে আমরা এক একটা করে ট্যাগ কপি করব। কপি করার পর আমরা চলে যাব ভিডিও আপলোডের ওই অপশনে। এখান থেকে আমি ওই ট্যাবটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন হওয়ার পর আমরা এখন ট্যাগ অপশনে এই ট্যাগটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখন এন্টারে চাপ দেবো। এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ট্যাগটা কিন্তু এখানে বসে যাবে। তো এইভাবে আপনারা এক এক করে আপনার সমস্ত ট্যাগ অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি কয়েকটি ট্যাগ অ্যাড করে আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম। তো এখন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছি নিচের দিকে নেক্সট বাটন রয়েছে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম দেখাবে। তো এখান থেকে আমাদেরকে আর কোনো সেটিং অন করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন, একটি হচ্ছে শেয়ার নাও, এটা হচ্ছে আপনি যদি এখনই আপলোড করে দিতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন শিডিউল, আপনি যদি ডেট টাইম সেট করে আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট, তো এখান থেকে যদি আপনারা সেভ অ্যাজ ড্রাফটে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো সময় আপনি এখান থেকে ভিডিওটা আপলোড করে দিতে পারেন। তো আপনারা যদি শিডিউলভাবে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে শিডিউলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডেট টাইম সব কিছু সেট করবেন। সেট করার পর আপনারা এখান থেকে নেক্সট করবেন। তো এখান থেকে আমি শেয়ার নাওটা সিলেক্ট করে দিলাম। তো শেয়ার নাওটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার নামের যে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে যাবে। তো গাইজ আপনারা কিন্তু ঠিক এইভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো গাইজ এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।